হাওড়া পৌঁছাতে এই ট্রেন সময় নেই টোটাল 27 ঘন্টা 25 মিনিট। এখানে তোমরা পরোটা তরকারি পাবে, 7 পিস পরোটা থাকবে, তরকারি দিয়ে 50 টাকা। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, সব দাঁড়িয়ে আছে। আমরা এসে পৌঁছে গেলাম রঙ্গিয়া জাংশন। বর্তমানে নলবাড়ি থেকে ছেড়ে চলেছে আমাদের ট্রেন এবং ঝালমুড়ি চলে আসলো, ঝালমুড়ি নিয়ে নিলাম। বন্দে ভারত। এই বনগাইগাঁওতে 2 মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন আগে চলেছে আলু পরোটা এবং তার সঙ্গে সবজি। আমরা এসে পৌঁছে গেলাম ফালাকাটা ফুনসোলিং, ভুটানের প্রবেশ পথ। ময়নাগুড়ি ঢোকার আগে এটা ছিল জলঢাকা নদীর উপর ব্রিজ। এই 15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস চলে এসেছে একেবারে রাইট টাইমে। বলছে এখন রাত্রি 10টা বেজে 25 মিনিট। বর্তমানে আমরা আছি ফারাক্কা ব্রিজ। ঘড়িতে এখন সময় ভোর 3টে। আসামের আরেকটি গুরুত্বপূর্ণ জাংশন। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মে 21 তারিখ। বর্তমানে আমি আছি নাগাল্যান্ডের প্রবেশ পথ ডিমাপুর। এটি ডিমাপুর রেলওয়ে স্টেশন। ঘড়িতে এখন সময় ভোর 3টে। এখান থেকেই 3:30টার সময় আমার ট্রেন 15960 কামরূপ এক্সপ্রেস। এর আগের পর্ব পর্যন্ত তোমরা দেখেছো আমি নাগাল্যান্ড সুন্দরভাবে ঘুরেছি। অ্যাকচুয়ালি নাগাল্যান্ড সিরিজের এটি লাস্ট ভিডিও। এই 15960 কামরূপ এক্সপ্রেস গতকালকে সন্ধ্যা 7টা বেজে 45 মিনিটে অসমের একটি গুরুত্বপূর্ণ স্টেশন ডিব্রুগড় থেকে ছেড়ে এই ডিমাপুর এসে পৌঁছই ভোর 3টে বেজে 22 মিনিটে। এখানে 10 মিনিট হল্ট করে এবং এখান থেকে 3টে বেজে 32 মিনিটে ছাড়ে। ট্রেন ঠিকঠাক টাইমে আছে, 3টে 32 এখান থেকে ছাড়ার সময়। তাই আমি তার আগে এসে পৌঁছে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। অ্যানাউন্সও করে দিয়েছে যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। এই ডিমাপুর রেলওয়ে স্টেশন এটি যেহেতু নাগাল্যান্ডের একমাত্র এবং প্রবেশ পথ, এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। প্রচুর আর্মির লোকজন দেখছি এখান থেকে যাতায়াত করছে, বা স্থানীয়রা অনেকে যাতায়াত করছে। বিভিন্ন ভাষাভাষীর লোক তোমরা এখানে পেয়ে যাবে এবং সমস্ত রকম খাবার এখানে পেয়ে যাবে। এছাড়া এখানে আপার ক্লাস ওয়েটিং রুম, নর্মাল ওয়েটিং রুম, বিভিন্ন খাবারের স্টল, বাইরে কিন্তু এখান থেকে সমস্ত রকম গাড়ির সার্ভিস সমস্ত কিছু অ্যাভেলেবল আছে। ঘড়িতে সময় 3টে বেজে 26। নির্ধারিত সময়ের মাত্র 4 মিনিট লেটে এই ডিমাপুর স্টেশনে পৌঁছালো 15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনের কোচ অ্যারেঞ্জমেন্টের কথা বলতে গেলে সামনের দিকে আছে 3টি জেনারেল, তারপরে S1 থেকে S7 7টি স্লিপার, 1টি প্যান্টিকার, তারপরে হচ্ছে 6টি AC 3 টায়ার এবং 2টি AC 2 টায়ার। এবারে আমি যাত্রা করব S6 অর্থাৎ স্লিপার 6-এ। আমার সিট নম্বর 32। এই তো S6, তার সামনে দাঁড়িয়ে আছি, যাবো চলো। এই হচ্ছে 32 সাইড আপার আমার। ঘড়িতে সময় ভোর 3টে বেজে 40। বাই বাই ডিমাপুর, এবারের মতো টাটা, আবার দেখা হবে। ভোর 4টে বেজে 10 মিনিট। আমরা আগে চলেছি ডিফুর দিকে। এই হচ্ছে ডিফু। ডিমাপুর থেকে ছাড়ার পরে আমরা এসে পৌঁছে গেছি আসামের একটি স্টেশন ডিফু। এখানে আমাদের ট্রেনের 2 মিনিট হল্ট। এখানে অ্যাকচুয়াল টাইম হচ্ছে 4টে বেজে 8 মিনিট এবং 4:10 এখান থেকে ছাড়বে। তবে আমাদের ট্রেন এখানে এসে পৌঁছলো 4টে বেজে 12 মিনিটে। ভারতবর্ষের পূর্ব দিকে হওয়াতে আমাদের ওদিককার তুলনায় বা দিল্লির তুলনায় কিন্তু অনেকটাই আগে এদিকে সূর্যোদয় হয়। সেই কারণে ভোর 4টেতেও এরকম পরিস্থিতি চারিদিকে। হাইরাং এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তুলনায় এই কামরূপ এক্সপ্রেসের স্টপেজ কিন্তু অনেক বেশি। তোমরা যারা এই ট্রেনে এনজেপি থেকে উঠবো মনে করছো, এনজেপি এই ট্রেন গিয়ে পৌঁছায় বৈকাল 5টা বেজে 15 মিনিট। এনজেপির পরে গিয়ে আবারও দাঁড়ায় আলোয়াবাড়ি রোড জাংশন, কিষানগঞ্জ, বারসই জাংশন, হরিশ্চন্দ্রপুর, সামসি, মালদা টাউন, নিউ ফারাক্কা জাংশন, ধুলিয়ান গঙ্গা, নিমতিতা, জঙ্গিপুর রোড। তৃতীয় দিন গিয়ে পৌঁছায় ট্রেন আজিমগঞ্জ, খড়গাঘাট রোড, সালার, কাটোয়া জাংশন, নবদ্বীপ ধাম, অম্বিকা কালনা, ব্যান্ডেল এবং হাওড়া। হাওড়া পৌঁছাতে এই ট্রেন সময় নেই টোটাল 27 ঘন্টা 25 মিনিট। ভোর 4:30। প্রাকৃতিক সৌন্দর্য দেখো। এই নর্থ ইস্ট ফ্রন্টায়ার রিজিয়নে জার্নি করার এটাই হচ্ছে এক্সট্রা বেনিফিট। ট্রেন থেকে বাইরের দিকে তাকালেই অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এসে পৌঁছে গেলাম আসামের আরেকটি গুরুত্বপূর্ণ জাংশন
এটি লামডিং জাংশন। বিবেক এক্সপ্রেস বা কামরূপ এক্সপ্রেসের মতো ট্রেনগুলি যেগুলি ডিব্রুগড় যায় সেগুলি এই লামডিং থেকে সোজা ডিফুর দিকে চলে যায়। এবং সাইরাং বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মানে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা সেগুলি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়, এখান থেকে মাইবং হয়ে নিউ হাফলং দিকে চলে যায়। সেই জন্য লামডিং খুবই গুরুত্বপূর্ণ একটি জাংশন। এই লামডিং জাংশনে আমাদের ট্রেনের স্টপেজ 10 মিনিট। এখানে দেখো জলভরা কাজও চলছে। সময় এখন সকাল 9:30। লামডিং ক্রস করার পরে ঘুমিয়ে গেছিলাম এবং ঘুম থেকে উঠে দেখি বাইরে ক্রস করছি আমরা। কি এটা বাইহাটা। এখন আবারও নিচে চলে এসেছি। আমার যেহেতু সাইড আপার উপরে ঘুমাচ্ছিলাম এবং নিচে এসে দেখছি আমরা বাইহাটা ক্রস করছি। গুয়াহাটি অনেক আগেই ক্রস করে গেছি। আমরা আগে চলেছি রঙ্গিয়া জাংশনের দিকে। আজকে ওয়েদার দেখো, একটু মেঘলা মেঘলা ওয়েদার। এটি কেন্দুকোনা জাংশন। কী সব নাম। আমরা এসে পৌঁছে গেলাম রঙ্গিয়া জাংশন। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। নির্ধারিত সময়ের 15 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। ঠিকঠাকই আছে, মানে বিবেক এক্সপ্রেসের মতো 4 ঘন্টা 5 ঘন্টা ওরকম লেটে তো চলছে না। এই 15 মিনিটটা মেকআপ করে নেবে। বর্তমানে নলবাড়ি থেকে ছেড়ে চলেছে আমাদের ট্রেন এবং ঝালমুড়ি চলে আসলো। ঝালমুড়ি নিয়ে নিলাম 20 টাকা। আর চিকেন 120। দাদারা বিরিয়ানি দিতে এসছে। ডিম বিরিয়ানি হচ্ছে বন্দে ভারত। ডিম বিরিয়ানি বলছে 100 টাকা এবং চিকেন বিরিয়ানি 120। 120 চিকেন বিরিয়ানিতে কিন্তু বলছে 2 পিস ডিম আছে। আজকে এই যাত্রায় বিরিয়ানি নিয়ে দেখাবো যে এখানকার বিরিয়ানি কেমন। আমি যেটা বুঝলাম এই কামরূপ এক্সপ্রেসে তোমাদের খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হবে না। আছে একটি প্যান্ট্রি কার, সেখান থেকে তো খাবার পেয়ে যাবে। এছাড়া স্থানীয় অনেকেই খাবার নিয়ে উঠছে, বিভিন্ন রকম খাবার। সকালের মুহূর্তে বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। এছাড়া দুপুরের খাবারও কিন্তু তোমরা ভারী খাবার পেয়ে যাবে। খিরা কিতনা কা? একটা 20 টাকা। 10 টাকা হবে না? না কত বড় এটা? আসামের স্থানীয় শশা এরকম করে কেটে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটি অনেকটা কাঁকড়ের মতো লাগছে খেতে। আমাদের ওদিকে যে কাঁকড় পাওয়া যায়। ঘড়িতে সময় বেলা 12টা। আমরা এসে উপস্থিত হলাম বঙ্গাইগাঁও। এই বঙ্গাইগাঁওতে আমাদের ট্রেনের সময় ছিল বেলা 11:30। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের 37 মিনিট লেটে চলছে এবং এই চত্বর পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বনগাইগাঁওতে 2 মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন আগিয়ে চলেছে পরবর্তী স্টেশন আমাদের হল্ট নিউ বনগাইগাঁও জংশনের দিকে। আশা করি মাঝখানের এই টাইমটাতে মেকআপ দিয়ে দেবে। এই দেখো বনগাইগাঁও থেকে ছাড়তেই এসে পৌঁছে গেছি নিউ বনগাইগাঁও জংশন। কামরূপ এক্সপ্রেস এখানে 10 মিনিট দাঁড়ায়। ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেসে তোমাদের খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হবে না। প্যান্ট্রিকারের ভেন্ডাররা তো আছেই, এছাড়া কিন্তু স্থানীয় কিছু ভেন্ডার খাবার নিয়ে উঠছে। যেমন এখন এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে সব রুটি এবং সবজি নিয়ে। 3 পিস রুটি এবং সবজি নিয়ে হচ্ছে 40 টাকা বলছে। এছাড়া তোমরা চাইলে স্টেশনে নেমে স্টেশন থেকে এরকম ভেন্ডারদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে পারো। এরকম বিভিন্ন ফুড স্টল আছে। এই হচ্ছে আলু পরোটা, সবজি আছে সাথে। 2 পিস পরোটা হচ্ছে 50 টাকা, সাথে সবজি। দাও, দিয়ে দাও না আমাকে এক জায়গায়। হচ্ছে আলু পরোটা এবং তার সঙ্গে সবজি 2 পিস দিয়ে 50 টাকা। আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ বনগাইগাঁও জংশন থেকে এবং সে পাশে দাঁড়িয়ে আছে কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি আনন্দ বিহারের দিক থেকে কামাখ্যার দিকে চলেছে। এই দেখো এই জায়গাটা কেমন কার্ভ দেখো। 12505 কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস। জানালার ধারে বসে থাকতে থাকতে কখনো মেঘাচ্ছন্ন ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো হালকা রোদ, তাই ঘুমিয়ে গেছিলাম।
ঘুম ভাঙতে দেখি আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছি। আলিপুরদুয়ার জাংশন অলরেডি ক্রস করে গেছি। আমরা এসে পৌঁছে গেছি নিউ কোচবিহার। আমাদের ট্রেন চলতি সময়ের মাত্র 9 মিনিট লেটে চলছে। এই নিউ কোচবিহারে আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখানে 5 মিনিট দাঁড়ায় ট্রেন। এই কোচবিহারের উপর দিয়ে একাধিকবার গেছি, তবে দিনের আলোতে যাওয়ার সৌভাগ্য হয়নি এবং দেখাতে পারিনি। এবার প্রথম নিউ কোচবিহার তোমাদের দেখাতে পারলাম। আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে গিয়ে আগে গিয়ে দাঁড়াবে ফালাকাটাতে। নিউ কোচবিহার স্টেশন পেরোনোর পরে বাইরে তাকালে দেখতে পাচ্ছি মাঠের পর মাঠ সব ভুট্টা গাছ আছে। তবে এই গাছগুলো কিন্তু আমাদের ওদিককার মতো অত লম্বা লম্বা ভুট্টা গাছ না, ছোট ছোট হাইট। উত্তরবঙ্গের আরেক বিখ্যাত নদী তোর্ষা। আমরা এসে পৌঁছে গেলাম ফালাকাটা। এই ফালাকাটাতে আমাদের ট্রেনের সময় ছিল 3:18। পৌঁছেছে 3:36। আমাদের ট্রেন 18 মিনিট লেটে চলছে। আমাদের রাজ্যের ডুয়ার্স পুরো একটা অন্য জগৎ। সকালের কিন্তু নয়নের মণি ডুয়ার্সের বিভিন্ন চত্বর বিভিন্ন জায়গায় নেমে দেখা যায়। কিছু অংশ যেমন নিউমাল স্টেশনে নেমে দেখা যায়, তেমনই কিছু অংশ এই যে ফালাকাটা স্টেশন এখান থেকে কাছাকাছি হয়। জলদাপাড়া ন্যাশনাল পার্ক বা মাদারিহাট যে এন্ট্রি পয়েন্ট, ফরেস্ট সাফারির এন্ট্রি পয়েন্ট, সেটি এখান থেকে যাওয়ার সুবিধা হয়। এছাড়া তোমার সাউথ খয়েরবাড়ি ইকো পার্ক, টাইগার রিজার্ভ, তুমি বলতে পারো চিলাপাতা বা ফুনসলিং ভুটানের প্রবেশ পথ, সমস্ত চত্বর কিন্তু তোমরা এই ফালাকাটা থেকে ঘুরে দেখতে পারো। এছাড়া আরও যে ডুয়ার্সে বিভিন্ন জায়গা আছে সেগুলি ঠিকঠাক প্ল্যান করলে তোমরা এই ফালাকাটা থেকে ঘুরে দেখতে পারবে। এই ফালাকাটাতে আমাদের ট্রেন 2 মিনিট দাঁড়ায় এবং তারপর আগে চলে এনজিপির দিকে। এই ফালাকাটা এবং ধূপগুড়ির মাঝে আছে দুটি ইন্টারমিডিয়েট স্টেশন, শালবাড়ি এবং কোলাইগ্রাম। পৌঁছে গেছি ধূপগুড়ির পরে আমাদের ট্রেনের স্টপেজ নিউ ময়নাগুড়ি, জলপাইগুড়ি রোড এবং তারপরে এনজেপি। ময়নাগুড়ি ঢোকার আগে এটা ছিল জলঢাকা নদীর উপর ব্রিজ। ঘড়ি বলছে এখন বিকেল 5:26। আমরা প্রবেশ করছি এনজেপি, নিউ জলপাইগুড়ি জাংশন। এনজেপি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে কামরূপ এক্সপ্রেসকে দিয়েছে। এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, সব দাঁড়িয়ে আছে। এই এনজিপিতে আমাদের কামরূপ এক্সপ্রেসের সময় ছিল 5:15, এখন বাজে 5:28। ঠিক আছে, মোটামুটি লেট আছে। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। 658 কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছে গেলাম এই এনজেপি। প্রায় 14 ঘন্টা সময় লেগে গেল আমাদের আসতে। পিসটা দিও, লেগ পিস দিও। স্টেশনের এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে 130 টাকা, চিকেন বিরিয়ানি এবং ডিম বিরিয়ানি হচ্ছে 100 টাকা। আমি চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম, দেখলাম যে বিরিয়ানি কোয়ালিটি ভালো আছে। এখানে ট্রেন কিন্তু দাঁড়িয়েছে, অনেকক্ষণ দাঁড়াবে, প্রায় 10 মিনিট দাঁড়াবে, জল ভরার কাজ চলবে। তবে যেটুকু ফাঁকা ছিল এবার কিন্তু সে ফাঁকাটা থাকবে না। এনজেপি থেকে যাত্রা শুরু করে ট্রেন আবারও আগে চলবে প্রায় 566 কিলোমিটার, গিয়ে পৌঁছবে হাওড়া। ছিল শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6:27। আমরা সে পৌঁছে গেলাম এনজেপি থেকে। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আলোয়াবাড়ি রোড। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। আমরা পেরোচ্ছি আলোয়াবাড়ি রোড। এখনো পর্যন্ত আমাদের ট্রেন 19 মিনিট লেটে চলছে। আলোয়াবাড়ি রোডের পরে আমাদের ট্রেনের স্টপেজ ছিল কিষানগঞ্জ এবং তারপরে বারসই জাংশন। ঘুরিতে এখন সময় সন্ধ্যা 7:55। আমরা পৌঁছে গেলাম বারসই। এই বারসইতে ট্রেনের টাইম ছিল 7:30। ট্রেন 25 মিনিট লেট এসে পৌঁছেছে এবং এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। বারসই থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনের স্টপেজ হরিশ্চন্দ্রপুর, তারপরে শামসি এবং তারপরে মালদা টাউন। ঘুরিতে সময় রাত্রে 8:50। আমরা পেরোচ্ছি শামসি।
এই 15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস চলে এসেছে একেবারে রাইট টাইমে, রাত্রি 9:50 এই মালদা টাউনে আমাদের ট্রেনের 10 মিনিট হল্ট। চাইলে মালদা টাউনের এখান থেকে রাত্রে খাবার সংগ্রহ করে নিতে পারো। এখানে বিভিন্ন ফুড ভেন্ডার আছে, বিভিন্ন ফুড স্টল আছে। মালদা টাউনের এখানে তোমরা পরোটা তরকারি পাবে, 7 পিস পরোটা থাকবে, তরকারি দিয়ে 50 টাকা। এই দেখো মালদা টাউনের এখানেও জল ভরা কাজ চলছে সঠিক টাইমে। রাত্রি 10টার সময় মালদা টাউন থেকে ছেড়ে চলেছে আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো আপ তিস্তর এক্সপ্রেস। এখন রাত্রি 10:25। বর্তমানে আমরা আছি ফারাক্কা ব্রিজ। এই ব্রিজই কিন্তু দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গের সঙ্গে জুড়ে রেখেছে। তোমরা জানো ফারাক্কা ব্রিজে একসঙ্গে ট্রেন এবং বাস উভয়ই চলাচল করতে পারে, এবং বর্তমান সময়ে ফারাক্কা ব্রিজের এই জায়গাটাতে বাস লাইনে প্রচুর জ্যাম হচ্ছে। দেখো লরিগুলি সব আসছে, এবং আমরা আগে চলেছি নিউ ফারাক্কা জাংশনের দিকে। এখান থেকে যাওয়ার পরে আমাদের পরবর্তী হল্ট নিউ ফারাক্কা জাংশন, তারপরে ধুলিয়ান, নিমতিতা, জঙ্গিপুর রোড, এরকম করে পরপর স্টপেজগুলি আছে। এই দেখো আমরা প্রবেশ করছি নিউ ফারাক্কা জাংশন। ট্রেন একটা সময় 40 মিনিট লেটে চলছিল, সেই ট্রেন এখন বিফোর টাইম নিউ ফারাক্কা জাংশনে 4 মিনিট আগে পৌঁছে দিয়েছে। এই নিউ ফারাক্কা জাংশনে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়ায়। নিউ ফারাক্কা জাংশন থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে ধুলিয়ানগঙ্গা, তারপরে নিমতিতা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, খাগড়াঘাট রোড ইত্যাদি সব স্টেশনগুলিতে। রাত্রি 12:09 অর্থাৎ 22শে মে আমরা এসে পৌঁছে গেলাম আজিমগঞ্জ। 22শে মে ভোর 1:08 আমরা এসে পৌঁছে গেলাম সালার, এরপরে কাটোয়া জাংশন, এবং তারপরে হচ্ছে নবদ্বীপ ধাম। মাঝরাতের কাটোয়া জাংশন, এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। আমাদের ট্রেন কিন্তু একেবারে রাইট টাইমে আছে। কাটোয়া জাংশন ছেড়ে ট্রেন আগিয়ে চলেছে নবদ্বীপ ধামের দিকে। গত 20শে মে বুধবার সন্ধ্যা 7:45 অসমের ডিব্রুগড় থেকে যাত্রা শুরু করে এই ট্রেন আজকে 22শে মে শুক্রবার ভোর 4:40 পৌঁছে যাবে হাওড়া। ডিব্রুগড় থেকে হাওড়া পর্যন্ত এই কামরূপ এক্সপ্রেস মোট কভার করবে 1530 কিলোমিটার। তবে আমি মাঝ রাস্তায় নেমে গেলাম নবদ্বীপ ধাম একেবারে রাইট টাইমে। এরপরে হচ্ছে অম্বিকা কালনা, তারপরে ব্যান্ডেল, এবং তারপরে হাওড়া। নাগাল্যান্ডের দিমাপুর থেকে এই নবদ্বীপ টাউন পর্যন্ত এই ট্রেনে আমি জার্নি করলাম প্রায় 23 ঘন্টা। এই জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আমি চাইলে হাওড়া যেতে পারতাম বা ব্যান্ডেল গিয়েও নামতে পারতাম, তবে আমি ঠিক করলাম নবদ্বীপে নেমে যাবো, এখান থেকে আমার বাড়ি যেতে সুবিধা হবে। ঘড়িতে এখন সময় 1:55। এই মুহূর্তে স্টেশনের বাইরে কিছুই পাওয়া যাবে না, তো স্টেশন চত্বরে আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না বাস চালু হয়। নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি উপরের ওভারব্রিজ পথে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, এখানে ওয়েট করব। বন্ধুরা, অ্যাকচুয়ালি এই ভিডিওটি ছিল নাগাল্যান্ড সিরিজের শেষ ভিডিও। এই নাগাল্যান্ড সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ।